নমস্কার, আমি সৌভিক সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো যেরকম কথা দিয়েছিলাম কথা রাখতে চলে এসেছি। গতকাল যখন আমি ইয়োজুম্বো নিয়ে কথা বলেছিলাম, ডিটেলে আলোচনা করেছি, তখন সেখানে আমি বলেছিলাম যে আমি এর পরের যে ভিডিওটা নিয়ে আসব সেটা হবে ইয়োজুম্বোর সিকুয়েল সানজিরো নিয়ে কথা বলবো। তো আজকে এই ভিডিওতে আমি সানজিরো নিয়ে কথা বলতে এসেছি। তো যেরকম প্রমিস করেছিলাম প্রমিস রাখছি। তো সানজিরো এটা হচ্ছে ইয়োজুম্বোর সিকুয়েল, সেটা নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। তো সানজিরো এই ছবিটা দেখার পরে আমি এটাই বলবো যে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিকুয়েল অফ অল টাইম। মানে এই যে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক সিনেমা যেগুলো হয়তো বা একেবারে সেগুলো সিকুয়েল ডিমান্ড করে না, বাট যেহেতু পার্ট ওয়ানে যেহেতু সাকসেসফুল হয়েছে, যেহেতু একটা চরিত্র খুব জনপ্রিয় হয়েছে, যেহেতু পার্ট ওয়ানে সেই কিছু ট্রোপ জনপ্রিয় হয়েছে, সেই জন্য চলো একটা সিকুয়েল বানিয়ে দিই ফর এনক্যাশমেন্ট। এবার যখনই এই এনক্যাশমেন্টের চক্করে, যখন ক্যাশিং করার চক্করে পড়ে এই সিকুয়েলগুলো বানানো হচ্ছে, সেগুলোর মান একেবারে ভালো তো হচ্ছেই না, পাশাপাশি কি হচ্ছে, পার্ট ওয়ানের যে একটা যে ফ্যান ফলোয়িং, যে সেই একটা যে ফ্র্যাঞ্চাইজি, যে একটা যে মজা ভ্যালু, সেটা কোথাও না নষ্ট হয়ে যাচ্ছে। ইয়োজুম্বো যে ছবিটা, যেটা নিয়ে গতকাল কথা বলেছিলাম, সেই ছবিটা ছিল হচ্ছে আউটলাইনার একটা মাস ফিল্ম ছিল, মাস ফিল্ম এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ মাসালা ফিল্ম, দুটোই ছিল, দুটোই কম্বো ছিল। এবারে ইয়োজুম্বো ছবিটা 1961-এ জাপানে ফোর্থ হাইস্ট গ্রসিং ফিল্ম ছিল। মানে আকিরা কুরোসাওয়া এমন একজন ফিল্ম মেকার ছিলেন যার ছবি শুধুমাত্র যে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতো তা নয়, তার সাথে ছবিগুলো কিন্তু কমার্শিয়ালি কিন্তু সাকসেসফুল হতো। ঠিক আছে, তো সেই ছবিটা ছিল হচ্ছে, মানে ইয়োজুম্বো ছিল হচ্ছে 1961-এ জাপানের ফোর্থ হাইস্ট গ্রসিং ফিল্ম ছিল। কিন্তু আকিরা কুরোসাওয়া কেন একজন গ্রেটেস্ট ফিল্ম মেকার অফ অল টাইম, তার প্রমাণ হচ্ছে এই সিকুয়েলটা। এই সিকুয়েলটা এমন নয় যে চলো আগের ছবিটা মাস ফিল্ম ছিল বা মাসালা ফিল্ম ছিল, সেটা সাকসেসফুল হয়েছে, এত টাকা কামিয়েছে, চলো ঠিক সানজিরো ক্যারেক্টারকে নিয়ে আর একটা সিনেমা এরকম বানিয়ে দিই, একই টেমপ্লেট সিনেমা বানিয়ে দিই, সেটা উনি কিন্তু করেননি। ঠিক আছে, এবং এই ছবিটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে তার কিন্তু একটা ভীষণ যেটা প্ল্যানিং ছিল যে আমি এই চরিত্রকে নিয়ে আর একটা সিনেমা করবো, একটা সিকুয়েল বানাবো। এবারে এই যে ছবিটা সানজিরো, এটা কিন্তু কোনো মাসালা ফিল্ম নয়, বা এটা মাসালা বলা যায়, মাস ফিল্ম নয় এটা, মানে এটা মেইনস্ট্রিম সিনেমার মধ্যেই পড়ছে আর কি। কিন্তু এই ছবিটা অনেক বেশি ড্রামা বেস সিনেমা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 9জন সামুরাই যোদ্ধা, যারা পুরোপুরি সামুরাই যোদ্ধা হয়ে ওঠেনি, যারা মানে একটা লার্নিং স্টেজের মধ্যে রয়েছে, একটা ঘটনা হচ্ছে তাদের কিভাবে এই সানজিরো ক্যারেক্টারটা কিভাবে দেখে তৈরি করছে। আচ্ছা, সানজিরো কিন্তু অরিজিনাল নাম নেই, সেটা আমরা ভিডিওতে বলেছিলাম আর কি। ঠিক আছে, সেখানে অন্য নাম ইউজ করে আর কি। যাই হোক, মানে তাকে আমরা এখানে বলতে চাই দ্য ম্যান উইথ নো নেম আর কি। তো এই সানজিরো আর কি, যেহেতু ছবির নাম সানজিরো, সেই হিসাবে বলছি আর কি। তো এই 9জন সাম্রাজ্যকে তৈরি করছে, বা তাদের মানে কিরকম জীবন যাপন হয়েছে, কিরকম মরাল এথিক্স হয়েছে, সেগুলো তাকে শেখাচ্ছে আর কি। তো এই যে পুরো প্রসেস, পুরো জার্নিটা দেখাচ্ছে এই সিনেমাটা, লেন্থ হচ্ছে মাত্র 1 ঘন্টা 35 মিনিট, ক্রেডিট বাদ দিলে আরেকটু কম সময় হয়ে যাচ্ছে। এবারে জেনারেলি আমি কি দেখতে পাই যে এরকম সিনেমাগুলোতে কি হয়, সবসময় কিন্তু শিষ্যর উপরে বেশি গুরুত্ব, শিষ্য গুরুত্বে কি শিখছে, সেখানে কিন্তু গুরু কিন্তু হচ্ছে সাপোর্টিং কাস্ট। এখানে গুরুই হচ্ছে লিড চরিত্র, যে গুরু তাদেরকে কতটা শেখাতে পারছে, এই জিনিসটাতে কিন্তু ফোকাস কিন্তু খুব কম ক্ষেত্রে আমি করতে দেখেছি আর কি। হ্যাঁ, মানে আমাদের এখানে বহুকাল আগে চাক দে ইন্ডিয়া হয়েছে, বা আমরা কিছুটা তারে জামিনের কথা বলতে পারি, যেখানে টিচারের উপরে বেশি ফোকাস হয়েছে, যে টিচার কতটা শেখাতে পারছে বা কোচ কতটা তাদেরকে কোচিং করতে পারছে, কোচটা কতটা দক্ষ, সেটাই দেখাচ্ছে আর কি। এবার এখানে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে যে তাদের গুরু কতটা দক্ষ, গুরু কতটা তাদেরকে শেখাতে কেপেবল। হ্যাঁ, ডিভিনের শিষ্যদের উপরে ফোকাস করেছে, কারণ
শিষ্য কতটা পারছে সেটা হচ্ছে মানে প্রমাণ হচ্ছে যে গুরু তাদের কিভাবে শিখিয়েছে আর কি, সে ফোকাস করছে, কিন্তু এখানে মেন ফোকাস হচ্ছে গুরুর উপরে আর কি। তো এই প্রসেসটা এখানে ফোকাস কিন্তু করা হচ্ছে আর কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মণিরত্নম, তিনি একজন খুব অসাধারণ ফিল্ম মেকার, দারুণ ফিল্ম মেকার। তো মণিরত্নম যখন তিনি থালাপতি করেছিলেন রজনীকান্ত খানে, মামুটি ছিল সেখানে, তো থালাপতিতে একটা কমার্শিয়াল সিনেমা, একটা মশালা, একটা মাস ফিল্ম ছিল। ঠিক তারপরেই মণিরত্নম কিন্তু একটা সিনেমা করলো কি, অঞ্জলি, যেটা হচ্ছে একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে গল্প। তো এটাই হচ্ছে একজন গ্রেটেস্ট ফিল্ম মেকারের লক্ষণ বা পরিচয়, যে আগের সাকসেসটাকে আমি কখনো রিপিট করব না, আমি ওই জোনটা থেকে বেরিয়ে বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমি একটু অন্য কিছু করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে এরকম না যে চলো সাকসেসটাকে রিপিট করি, দর্শক দেখতে হয়েছে, সেটা নয়। এরা গ্রেটেস্ট হয়েছে এই কারণে যে এরা নিজেদের ভয়েসটা কিন্তু সবসময় সবার আগে রেখেছে, ঠিক আছে, যে আমি সিনেমা বানাবো, দর্শক দেখতে দেখবে, না দেখলে না দেখবে। এবং এই ছবিটার কথা যে সঞ্জুরো, এই ছবিটার মধ্যে এই স্বল্প পরিসরে ড্রামাটাকে এত সুন্দর করে এস্টাবলিশ করা হয়েছে দেখবার মতো। এবং এই ছবির মধ্যে কিছু শর্টস, কিছু অ্যাকশন ভিজুয়াল মানে দুর্দান্ত, দারুণ। এটা বলা যেতে পারে কাইন্ড একটা ওয়ান লোকেশনের মধ্যে গল্পটা চলে, কিন্তু মানে যেটা মনে হয়ে থাকে কি ওয়ান লোকেশনে হলো মানুষের দেখা যায় সেটা দেখতে খুব বোর লাগছে, এক খেলেছে, সেই ভারসি ফিলটা কিন্তু একদমই হয় না। প্রথম কথা গল্পটা আমাদের টু দ্য পয়েন্ট মানে ঢুকে পড়ে আর কি, শুরুতেই ঢুকে পড়ে টু দ্য পয়েন্ট গল্পের মধ্যে একদম। এবং ছবিটা এত টু দ্য পয়েন্ট চলতে থাকে না, বোর করার কোনো জায়গা দেয় না। এবং এই ছবির মধ্যে আলটিমেট হচ্ছে এর ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সটা যেরকম ডিজাইন করেছে না, মানে দেখবার মধ্যে, যেখানে একটা ভায়োলেন্স একটা সিন থাকে, মানে অসম, টেরিফিক, মানে 1960 দাঁড়িয়ে এরকম ভায়োলেন্স দেখানো মানে সত্যি মানে সেরকম মানে ভীষণ সেরকম একজন ডিরেক্টর না হলে সত্যি সম্ভব নয় এই জিনিসটা করে দেখানো। এবং লাস্টের দৃশ্যটা মানে ইমোশনাল, কিন্তু এত দারুণ, মানে দেখবার মতো আর কি। জেনারেলি হতে যে যে রনিন এর ক্যারেক্টার আর কি, মানে রনিন কথা মানে এর আগে বলেছিলাম আর কি, যে এমন এক সামরিক যোদ্ধা যার কোনো গুরু নেই আর কি। যখন সে মিশন থেকে কমপ্লিট চলে যাচ্ছে এখন আর কি, এবার দেখা যাচ্ছে শিষ্যগুলো কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে, কিন্তু ওকে যখন দেখাচ্ছে আর কি, মানে তুষার মিফনের ক্যারেক্টার যখন দেখাচ্ছে আর কি, মানে সঞ্জয়ের কাছে দেখাচ্ছে সেও কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে। বাট যেহেতু সে গুরু, যেহেতু সে যোদ্ধা, ওয়ারিয়ার, একজন সামুরাই যোদ্ধা, ও কিন্তু ইমোশনাল কিন্তু এক্সপ্রেস কিন্তু করলো না, কিন্তু দেখা যাচ্ছে ও কিন্তু ইমোশনাল হয়ে পড়লো শেষে গিয়ে, ঠিক আছে। তো এই যে স্টেজিং গুলো না দেখবো না, দারুণ ভাবে ইয়ে করেছিল। আর কিছু মোমেন্ট আছে ছবিটার মধ্যে, ক্যারেক্টারগুলোর মধ্যে যে প্রবলেম মানে শিষ্যগুলোর মধ্যে প্রবলেম হতে সেগুলো কিভাবে সর্ট আউট হচ্ছে, তাদের মধ্যে বন্ডিং, ইকুয়েশন, তারপরে হচ্ছে যে তার সমস্যাকে সমাধান ইয়ে করছে বা করতে পারছে কিনা, চরিত্রের মধ্যে বন্ডিং, সবকিছু এত সুন্দর করে দেখিয়েছে না, মানে সত্যি দেখে আমার মন ভরে গেল আর কি। এত দারুণ সিকুয়েল, এত পারফেক্ট সিকুয়েল, মানে সত্যি মানে ভাবা যায় না আর কি, ভাবা যায় না। এবং মানে আগের ছবিটা ইউজুম্বো, সেটা একটা আউট অ্যান্ড আউট মাস বা মাসালা ফিল্ম ছিল। এটা সেখান থেকে সরে গিয়ে এটা কমার্শিয়াল মধ্যেই খেলেছেন আকিরা কুরোসাওয়া, কিন্তু এটার মধ্যে না আগের ওই মাস মুভমেন্ট এলিমেন্ট কিন্তু অ্যাড করেন আর কি, যেখানে ছবিটা দেখতে অনেক বেশি ডিফারেন্ট লাগে, অনেক বেশি আলাদা লাগে দেখতে। সিকুয়েল বলে অবশ্যই ফিল হয়, সেটা সিকুয়েল হিসেবে বানিয়ে সিকুয়েলের ফিল অবশ্যই হয়, কিন্তু মনে হয় যে আমি আগের ছবিটার একটা মানে রেপ্লিকা দেখছি, এইটা কখনোই ফিল হয় না আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন সঞ্জুরো এই ছবিটাকে নিয়ে। আচ্ছা, এবারে বলি যে ছবিগুলো তোমরা কোথায় দেখতে হবে। আগের এটা সেটা বলা হয়ে ওঠেনি, বলতে পারি না, সেটা মিস আউট হয়ে গেছে। তো বুঝতেই পারছো যে এগুলো কোথায় দেখতে হবে, বেশি কষ্ট করতে হবে না, জাস্ট গুগলে গিয়ে লিখবে ইয়োজেম্বো ফুল মুভি বা সঞ্জুরো ফুল মুভি। আমার মনে হয় যে একটু সার্চ করলেই মানে চোখের সামনে পেয়ে যাবে, চোখখানে একটু খোলা রাখতে হবে, এটাই আর কি। কারণ এগুলো তো ওটিটিতে পাওয়া যায় না, এগুলো ওই নিনজা টেকনিক ইউজ করে দেখতে হয় আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন সঞ্জুরো এই সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি এটাই বলবো যে দেখো, অবশ্যই দেখো, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ, অবশ্যই দেখো। তারপর জানো কমেন্টে কিরকম লাগলো।
আর যাদের ছবিটা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকন সেটা ডান্স করে দাও যাতে ভিডিওটি আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখো তোমার সাথে নোটিফিকেশনের সাথে। তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, তোমার সঙ্গে জুড়ে থেকো। আর এই সঞ্জিলা ছবিটার মধ্যে অন্যতম বড় হাইলাইট হচ্ছে এর পারফরমেন্স। তোশরো মিফুনে ছবিটাকে লিড করছে। তো এখানে তার আমরা যে প্রেজেন্স, ব্যারিটন ভয়েস সেগুলো আমরা সবকিছুই পাচ্ছি, বাট এখানে তিনি কিন্তু আগের ছবির তুলনায় অনেক বেশি একটা সাডেন ক্যারেক্টার প্লে করছেন। মানে এটাই বলা যায় যে আকিরা কুরোসাওয়া তাকে আগে ছবিতে অর্থাৎ ইউজুম্বোতে তাকে হিরো হিসেবে ট্রিট করলেও মানে আমাদের এখানে ওখানে সোকল্ড এটা যে হিরো ওয়ার্শিং ব্যাপার আছে, যে হিরো সবসময় আনবিটেবল হবে, হিরোর মধ্যে কোনো ইয়ে থাকবে না, এটা সব খুব মানে রাফ অ্যান্ড টাফ হবে, তা কিন্তু নয়। তাকে কিন্তু আগের ছবিতে তাদের সেখানে হিউম্যান হিসেবে ট্রিট করা হয়েছিল। যেমন একটা দেখে লাস্টে ওই জুম্বোতে সে কিন্তু মার খেয়ে যায়, সে কিন্তু মার, অর্থাৎ আকিরা কুরোসাওয়া হিরো কিন্তু হিরোইক হলেও সে কিন্তু কোনো অতি মানবতী দানবীয় নয়। ঠিক সেরকমই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যেও কিন্তু ফিলিংস, ইমোশন সবকিছু আছে, বাট সেটা সে কখনো সেটা এক্সপ্রেস করে না, কারণ সেখানে কাছে নিজেদেরকে সবসময় খুব স্ট্রিক্ট দেখাতে চায়। তো এই যারা চরিত্রের জার্নি, একটা আর্ক, দুটো ছবি মিলে আমি বলছি, মানে দেখবার মতো। মানে একটা মানুষের মধ্যে কত রকম দিক থাকতে পারে। সামুরাই যোদ্ধা মানে এটা নয় যে তার মধ্যে কোনো ফিলিংস, ইমোশন থাকবে না, তার সে কিছু ফিল করতে হয়, তার মধ্যে কোনো ইমোশনাল ইয়ে নেই, এথিক্স নেই, সেটা একেবারেই নয়। আছে, সেটা সে দেখা যায়, এক্সপ্রেস করতে চায় না মানে সচরাচর, কারণ সে যেহেতু যোদ্ধা সে নিজেকে সেইভাবে সবসময় তুলে ধরতে, এক্সপ্রেস করতে চায়, কিন্তু তার মধ্যে ফিলিংস, ইমোশন আছে, সেও কিন্তু মার খায়। ঠিক আছে, তো সেটাই কুরোসাওয়া দেখেছেন যে মানে হিরোইক প্রেজেন্টেশন মানে কিন্তু এটা নয় যে সে সবকিছুতেই আনবিটেবল, সে একদম পারফেক্ট একটা মানে, সেটা কিন্তু কখনোই নয় আর কি। ঠিক আছে, এই মাঠে এখানে অ্যাড করে আসছে যে ইউজুম্বোতে দেখতেছিলাম যে বা এখানে দেখা যায় যে অ্যাকশন সিকোয়েন্স অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র না দেখিয়েও অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা যায়, সেটা কিন্তু এই ছবিগুলো প্রমাণ করে যে একদম রুটের গ্রাউন্ডেড ইয়ে থেকে অ্যাকশনগুলো কিভাবে ডিজাইন কিভাবে করা যায়। আর অবশ্যই অবশ্যই বলতে হয় যে জাপানিজ কালচার কিভাবে প্রেজেন্ট করছে, সামুরাই কালচার প্রেজেন্ট করছে গল্পের মধ্যে দিয়ে, অসাধারণ, দেখবার মতো। তো এটাই বলার ছিল আর কি। এটা আগে মানে ইয়ে বলা হয়ে ওঠে, তাই আগে নতুন করে শ্যুট করলাম, ওর সাথে জুড়ে দেবো আর কি। তো এটা একসাথে দেখতে হবে আর কি, এটা অবশ্যই বলার প্রয়োজন, সেজন্য এটা বললাম, এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই।